স্বাদের বৈচিত্র্য ও সুস্বাদু রান্নার খোঁজে আসুন। আমরা আজকে আপনাদের নিয়ে যাব ভারতীয় খাবারের এক সুস্বাদু যাত্রায়। আমাদের তালিকায় আছে মুরগো মাখানিওয়ালা থেকে চিকেন 65 পর্যন্ত, যেগুলি শুধু রেস্তোরাঁতেই নয় বরং ঘরেও সহজেই তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা, রেডি হন, গরম গরম চা আর স্ন্যাক্স নিয়ে বসুন আর আমাদের সাথে থাকুন এই সুস্বাদু অভিযানে। চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক 10টি স্পেশাল চিকেন ডিশ। সম্ভবত সমস্ত ভারতীয় খাবারের মধ্যে সর্বাধিক পরিচিত মুর্গ মাখানি, যা আন্তর্জাতিকভাবে বাটার চিকেন হিসাবে পরিচিত। বেশিরভাগ ভারতীয় রেস্তোরাঁয় এটি একটি প্রধান খাবার। 1950-এর দশকে দিল্লিতে এই খাবারের উদ্ভব হয়েছিল, যখন কুন্দন লাল গুজরাল নামে একজন ব্যক্তি তার মতি মহল নামে একটি রেস্তোরাঁ খোলেন। রেস্তোরাঁর বাবুর্চিরা টমেটো এবং মাখনের সাথে অবশিষ্ট মেরিনেট জুস মিশিয়ে তাতে তন্দুর রান্না করা মুরগির মাংস ঢেলে দেয়, এমনকি এটা না জেনে যে তারা অ্যাক্সিডেন্টালি সর্বকালের সবচেয়ে প্রিয় খাবারের একটি এবং ভবিষ্যতের আন্তর্জাতিক সুস্বাদু খাবার বানিয়ে ফেলেছে। ভারতীয় চিকেন টিক্কা হল বোনলেস মাংস, সাধারণত মুরগির মাংস, যা ছোট ছোট টুকরো করে কেটে দই এবং ঐতিহ্যবাহী ভারতীয় মশলা যেমন হলুদ, জিরা, ধনে, গোলমরিচ, মরিচ, রসুন এবং আদা দিয়ে মেরিনেট করা হয়। একটি তন্দুরে কাঠকয়লার উপর মাংস ভাজা হয়, ঐতিহ্যবাহী নলাকার মাটির ওভেনে। টেন্ডার এবং জুসি থাকার জন্য মাংস বারবার তেল বা মাখন দিয়ে ব্রাশ করা হয়। টিক্কা সাধারণত রান্না করা হয় এবং সিজলারে পরিবেশন করা হয়। চিকেন 65 হল একটি ক্লাসিক পোল্ট্রি ডিশ যার উৎপত্তি ভারতের চেন্নাইতে। এতে ডিপ ফ্রাইড চিকেন থাকে যা আদা, লেবু, লাল চিলিস এবং অন্যান্য বিভিন্ন মশলায় মেরিনেট করা হয়। চিকেন 65-এর ইনভেনশন সম্পর্কে কয়েকটি স্টোরি আছে। সবচেয়ে জনপ্রিয় স্টোরি বলে যে এটি এম বুহারি 1965 সালে তামিলনাড়ুতে তৈরি করেছিলেন। তন্দুরি চিকেন বা তন্দুরি মুরগ ভারতীয় রন্ধনশৈলীর অন্যতম জনপ্রিয় খাবার। এর নাম ফার্সি শব্দ তান্নুর থেকে এসেছে, যার অর্থ আগুন। থালাটিতে মুরগির মাংস থাকে যা দইতে মেরিনেট করা হয়। তন্দুরি মশলা, জায়ফল এবং জিরা দিয়ে সিজন করা হয়, তারপরে স্কুয়ারে রাখা হয়। এটি যেভাবে প্রস্তুত করা হয় তার কারণে এটি একটি অনন্য থালা। ঐতিহ্যগতভাবে এটি তন্দুর নামক নলাকার মাটির ওভেনে উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, যার ফলে একটি স্মোকি ফ্লেভারের স্বাদের সাথে রসালো মাংস হয়। একটি জনপ্রিয় স্টোরি বলে যে এটি কুন্দন লাল গুজরাল নামে একজন ব্যক্তি তার রেস্টুরেন্ট মতি মহলে আবিষ্কার করেছিলেন। চিকেন কাঠি রোল হল বিভিন্ন ধরনের কাঠি রোল যা মুরগির মূল উপাদান হিসেবে তৈরি করা হয়। এটি কলকাতা থেকে উদ্ভূত একটি সাধারণ স্ট্রিট ফুড, যার মধ্যে ফ্ল্যাট ব্রেড যেমন রুটি বা পরাঠা থাকে যা মেরিনেট করা এবং ভাজা মুরগির টুকরা দিয়ে ভরা থাকে। প্রতিটি রুটি প্রথমে একটি ডিম দিয়ে মাখানো হয় যা উপরিভাগে ফাটানো হয়, তারপর এটি ছড়িয়ে রান্না করা হয়। মুরগিকে হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনে, লেবুর রস, লবণ এবং সরিষার তেলের মতো মশলায় মেরিনেট করা হয়। প্রস্তুত হয়ে গেলে স্টাফিংটি কাটা পেঁয়াজ, শসা, গ্রেট করা গাজর, গরম মরিচ এবং ধনে দিয়ে মেশানো হয়। মালাবার চিকেন বিরিয়ানি হল একটি বিশেষ শৈলীর বিরিয়ানি যা দেশের দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর অবস্থিত ভারতের কেরালা রাজ্যের মালাবার অঞ্চল থেকে উদ্ভূত। এটির মধ্যে যা বিশেষ তা হল সুগন্ধযুক্ত স্বল্পশস্যের চালের কাইমার ব্যবহার, যা একটি স্বতন্ত্র টেক্সচার এবং স্বাদ প্রদান করে। এই বিরিয়ানির মুরগিকে মশলা এবং দই দিয়ে মেরিনেট করা হয়। স্টার অ্যানিস, লবঙ্গ, দারুচিনি এবং মৌরি বীজের মতো সুগন্ধযুক্ত মশলাগুলির মিশ্রণ এই বিরিয়ানিকে এর অনন্য হালকা মিষ্টি প্রোফাইল দেয়। মালাবার চিকেন বিরিয়ানি ঐতিহ্যগতভাবে দম স্টাইলে প্রস্তুত করা হয়, যার মধ্যে একটি পাত্রে আংশিকভাবে রান্না করা ভাত এবং ম্যারিনেট করা মুরগির স্তর রাখা হয়। এটিকে সিল করা হয় এবং তারপরে এটিকে অল্প আঁচে ধীরে ধীরে রান্না করতে দেওয়া হয়। মুর্ঘ রেজালা হল একটি ঐতিহ্যবাহী ভারতীয় কারি যা পূর্ব ভারত থেকে উদ্ভূত হয় এবং এটি বাংলায় বিশেষভাবে জনপ্রিয়। এই সুগন্ধি এবং সমৃদ্ধ কারিটি সাধারণত মুরগির মাংস, দই, তেল, ঘি, কাজু, পোস্ত, আদা, রসুন, লবঙ্গ, দারুচিনি, এলাচ, গোলমরিচ, গরম মরিচ, সাদা গোলমরিচ, লবণ, গরম মশলা, জাফরান এবং দুধের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। কাজু ও পোস্ত দানা জলে ভিজিয়ে পেস্ট বানিয়ে নেওয়া হয়।
মুরগিকে দই, আদা এবং রসুনের মিশ্রণে ম্যারিনেট করা হয়। লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং শুকনো গরম মরিচ ঘি ও তেলে ভাজা হয় এবং ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো প্যানে যোগ করে উচ্চ তাপে ভাজা হয়। ক্যাফরিয়াল হল গোয়া থেকে উদ্ভূত একটি ভারতীয় মুরগির ডিশ। মরিচ, এলাচ, লবঙ্গ, ধনে, আদা, রসুন, জিরা, দারুচিনি, হলুদ, লবণ এবং কালো মরিচের সংমিশ্রণে ম্যারিনেট করা মুরগির টুকরো দিয়ে তৈরি করা হয় ক্যাফরিয়াল। গোয়াতে ক্যাফরিয়াল ছাড়া কোন পার্টি সম্পূর্ণ হয় না। এক রাত মেরিনেডের পরে মুরগির টুকরোগুলি মাখন বা তেলে ভাজা হয় যতক্ষণ না মেরিনেট থেকে তরল এবং মুরগির রস কমে যায় এবং মুরগির টুকরোগুলি একটি ঘন এবং আঠালো আবরণ তৈরি করে। চিকেন ক্যাফরিয়াল সাধারণত পাভ, রুটি, সালাদ দিয়ে পরিবেশন করা হয়। টাংদি বা ট্যাংরি কাবাব হল উত্তর ভারত থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী মুরগির থালি। থালিটি মুরগির ড্রামস্টিক দিয়ে তৈরি করা হয় যা একটি তন্দুরে বা কাঠকয়লায় ভাজা হয়। যদিও অনেক বৈচিত্র্য রয়েছে, এক রেস্তোরাঁ থেকে অন্য রেস্টুরেন্টে বিভিন্ন রেসিপি সহ মেরিনেড সাধারণত লেবুর রস বা দই, গোলমরিচ, ক্রিম, কর্নফ্লাওয়ার, আদা, রসুন, এলাচ এবং গরম মশলার সংমিশ্রণে প্রস্তুত করা হয়। তৈরি হয়ে গেলে পাশে সবুজ চাটনি দিয়ে টংদি কাবাব গরম পরিবেশন করা হয়। কালমি কাবাব একটি ঐতিহ্যবাহী ভারতীয় খাবার যা মুঘলাই রন্ধন প্রণালী দ্বারা প্রভাবিত হয় এবং এটি পাঞ্জাবে বিশেষভাবে জনপ্রিয়। থালাটি চিকেন ড্রামস্টিক দিয়ে তৈরি করা হয় যা একটি প্যানে উচ্চ তাপে ম্যারিনেট করা হয় এবং গভীর সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজা হয়। তন্দুর ওভেনেও মাংস প্রস্তুত করা যায়। মেরিনেট সাধারণত দই, ক্রিম, আদা, রসুন, লেবুর রস, হলুদ গুঁড়া, কাজু, জিরা গুঁড়া, গরম মশলা, লাল মরিচ গুঁড়া এবং কালো মরিচের সংমিশ্রণে তৈরি করা হয়। একবার হয়ে গেলে কলমি কাবাব প্রায়শই পাশে আচারযুক্ত পেঁয়াজ, চাল বা চাটনি দিয়ে পরিবেশন করা হয়। এই ছিল আমাদের টপ 10 ইন্ডিয়ান চিকেন ডিশ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু চিকেন ডিশ সম্পর্কে জেনেছেন। আপনার প্রিয় চিকেন ডিশ কোনটি ছিল তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।